হাতের কাছে থাকা একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে এই দারুণ মজাদার নাস্তাটি কিন্তু যে কেউ খুব সহজে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। তবে যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে 1/4 কাপও ব্যবহার করতে পারবেন। 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম লবণ। এখন সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটাকে এইভাবে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ডিমের সঙ্গে ভালোভাবে গলে মিশে যায়। ততক্ষণ পর্যন্ত এভাবে বিট করে নিতে হবে। তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে চিনিগুলো ভালোভাবে গলে মিশে গেছে। ওই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দেওয়ার পর আবারও ভালো করে বিট করে নিব। তো সব কিছুকে ভালো করে বিট করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ ময়দা। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ থাকলে দিবেন, আর না থাকলে না দিলেও হবে, তবে দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। এখন আবারও সব কিছুকে মিশিয়ে নিব। আর মেশানোর এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব সুন্দর একটি ফ্লেভারের জন্য 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না থাকলে না দিলেও হবে, তবে দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। চাইলে এখানে এলাচ গুঁড়া করে দিতে পারবেন। তো আবারও সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। সব কিছু যেন খুব ভালো করে মিশে যায়, তাই একটু সময় নিয়ে এটাকে মেশাতে হবে। তো দেখতেই পাচ্ছেন এরকম একটি পাতলা ব্যাটার কিন্তু এখন আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা নাস্তাগুলোকে বানিয়ে নিব। নাস্তাগুলোকে বানানোর জন্য এখানে একটি কাপ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গোল যে কোনো চামচ এখানে ব্যবহার করতে পারবেন। তো ব্যাটারের ঘনত্ব দেখতে পাচ্ছেন এরকম হবে। আর এখানে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। তো এখন নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে একটি চামচ দিয়েছি। এরপর এই চামচের উপরে এইভাবে ব্যাটার দিয়ে দিতে হবে। এখন উপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দিব। কয়েক সেকেন্ড পরে দেখা যাবে এটা হয়ে গেছে। তো আমি এটাকে উল্টে দিলাম তেলের মধ্যে। এভাবে আবারও আরেকটি ব্যাটার দিয়ে দিলাম আরেকটি নাস্তা তৈরি করার জন্য। এভাবেই সবগুলো নাস্তা ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে চুলার আঁচটিকে মিডিয়াম করে দিতে হবে, না হলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। এখন মিডিয়াম আঁচে নাস্তাগুলোকে বানিয়ে নিচ্ছে। তো সবগুলো নাস্তা এখন উল্টে পাল্টে দুটো সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। তো নাস্তাগুলোকে তেল থেকে ভালোভাবে তেল ছড়িয়ে উঠিয়ে নিয়েছে। আর এই নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়, আর একবার বানিয়ে বেশ কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যায়। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে।